মাছের পেটির কালো ভুনা কখনো খেয়েছেন? মনে হয় না আমার এভাবে রান্না করে খেয়েছেন। এটা এতটাই মজা গরুর মাংস ফেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ এত সাধারণ একটা রেসিপি দেখাবো, কিন্তু এই রেসিপিটা গরুর মাংসকেও হার মানাবে। এখানে আমি রুই মাছের আস্ত বড় ফেটিটা আর সাথে কিছুটা ডিম নিয়েছি। চলুন সরাসরি রান্না চলে যাচ্ছি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সরষের তেলটা দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু অবশ্যই সরষের তেল দিয়ে করবেন। ৩-৪টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা শুকনো মরিচ মাঝখান দিয়ে পিস করে দিয়েছি, একটার মতো তেজপাতা দিয়েছি। খুব ভালো করে এটাকে বেরেস্তা কালার করে ভেজে নিতে হবে। এটাকে আমি মাছের মাংসের কালো ভুনা দিয়েছি। খুব তো মুরগির কালো ভুনা খেয়েছেন, গরুর মাংসের কালো ভুনা খেয়েছেন, খাসির মাংসের কালো ভুনা খেয়েছেন, মাছের পেটির কালো ভুনা কখনো খেয়েছেন? মনে হয় না খেয়েছেন। গরম মশলা এত মজাদার একটা রান্না, বিশ্বাস করেন আপনি নিজে অবাক হয়ে যাবেন। আমি এই রান্নাটা করে আমার পরিবারের সবার খুব প্রশংসা পেয়েছি। এখন আমার কাছে মনে হবে যখনই মাছ আনবে মাছের পেটিটা যেন একটু বড় থাকে, সাথে একটু ডিম হলে তো আর কথাই থাকবে না। এত মজাদার একটা রেসিপি। চলুন কী কী দিচ্ছি বলে দিই। এখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে একটা টমেটো কুচি দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিলাম। এখন দিয়ে দিলাম কয়েকটা মতো কাঁচামরিচ। এখন সবগুলো মশলা আমরা মাংসের মশলা যেভাবে কষাই ঠিক সেভাবে করে কষায় নিতে হবে। এখানে যেন মশলার কোনো এক্সট্রা গন্ধ না থাকে, সেটা যেন এই মশলার সাথেই কষানো হয়ে যায়। আমরা কিন্তু এই রান্নাটা সামান্য পানি দিয়ে করব, বেশি পানি এখানে দিব না। তাই চেষ্টা করবেন মশলাটাকে খুব ভালো করে কষাতে। আর এই যে আমি পানিটা দিয়ে দিলাম, জাস্ট এতটুকু পানি, আর আমি এখানে কোনো পানি দিব না। এই রান্নাটা কিন্তু অনেক সহজ। আপনারা অনেকে মাছের পেটি পছন্দ করেন, অনেকেই করেন না, অনেক বড় বড় মাছের পেটি ফেলে দেন। ফেলে না দিয়ে ভাইরে ভাই এভাবে রান্না করে দেখবেন, পরিবারের সবাই চমকে যাবে যেটা কি রান্না করেছো, এত মজা হয় কিভাবে মাছের পেটি। আমি রান্না করে তো নিজেই অবাক, আর সবার প্রশংসা তো আমি পেয়েছি অলরেডি। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি মশলাটাকে খুব ভালো করে কষে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম মাছের পেটাগুলো। মাছের পেটার সাথে কিন্তু এখানে কিছুটা ডিমও আছে। চেষ্টা করবেন ডিম থাকলে কিছুটা ডিমও দিয়ে দিবেন, এতে দেখতে এবং খেতে আরও বেশি লোভনীয় লাগবে। তো দেখেন এই পর্যায়ে কিন্তু মাছের পেটি থেকে অনেকটা তেল ছেড়ে আসবে দেখবেন। আপনারা চাইলে তেলটা রাখতে পারেন, তা না হলে বেশি তেল হলে ছেঁকে ফেলে দিতে পারেন। আমি কিন্তু আমার সমান সমান হয়ে গিয়েছে রান্না করার পরে, আমি এটাকে আরও শুকনো করে একদম গরু মাংসের কালা ভুনার মতো করে নিব। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। বিশ্বাস করেন আপনারা কালকেই বাসায় তৈরি করবেন, এতটাই মজার। এটা জাস্ট একটু গরম ভাত কিংবা রুটি পরোটা যেটার সাথে আপনি খান না কেন, জাস্ট ফাটাফাটি হবে, ঠিক আছে? তো আমি এখন হচ্ছে চুলা জালটা মিডিয়াম আঁচে রেখে রান্নাটাকে আমি শুকনো শুকনো করে নিব। আর এখানে যে আমি রুই মাছের তাজা একটা পেটি নিয়েছি, আপনারা যে কোনো মাছের পেটি এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখেন ধীরে ধীরে কিন্তু আমার তরকারির কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন, তো আমি আরও একটু কালারিং করে নিব। এই যে যেহেতু আমি মাছের পেটির কালো ভুনা নাম দিয়েছি, আর অনেকে দেখবেন এই মাছের পেটি খেতে চায় না, গন্ধ করে। একটু লেবুর রস দিয়ে দিবেন, রান্নাটা প্রায় শেষ পর্যায়ে কোনো রকমের কোনো গন্ধই থাকবে না। আমি একটু লেবুর রসটা দিয়ে দিলাম, এখন আর এই মাছের পেটার মধ্যে কোনো গন্ধ থাকবে না। মাছের পেটির মধ্যে কিন্তু একটা কেমন যেন একটা গন্ধ করে, সেই কারণে অনেকেই পছন্দ করেন, খেতে চান না। একটু লেবুর রস দিয়ে দিবেন, এরপর আর কোনো গন্ধই থাকবে না। হয়ে গেছে আমার রান্নাটা, আমি নামিয়ে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ, আমি কি ভুল বলেছি গরুর মাংস ফেল? এটা গরুর মাংস থেকেও বেশি মজা হয়েছে। জাস্ট এখন গরম ভাতের সাথে খাওয়ার পালা। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক লোভনীয়। এই রান্নাটা আমি এভাবেই প্রথমবার করেছি, বাট এত মজা হবে আমি ভাবিনি। আগে আমি অন্যভাবে রান্না করতাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।